কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর আজ সোমবার থেকে শুরু হয়েছে সেই খাল খনন কর্মসূচি। সরকারের ৩ মন্ত্রণালয়ের ৪টি সংস্থা প্রথম ধাপে ১,২০৪ কিলোমিটার খাল খনন করবে। এ কাজ করা হবে বিদ্যমান প্রকল্পের আওতায়, পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার কাজ চলছে। আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। একই সময়ে দেশের ৫৪টি জেলায় একই কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছিল। বিএনপি এবার তার নির্বাচনী ইস্তেহারে বলেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি পুনর্বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ২০,০০০ কিলোমিটার খাল খনন, পুনর্খনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে দেশে হারিয়ে যাওয়া ৫২০টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা হবে। ৫ বছরে মোট ২০,০০০ কিলোমিটার খাল খননে আগামী বছর থেকে ৪টি সংস্থার পক্ষ থেকে নতুন প্রকল্প নেওয়া হবে। সরকারের ৪টি সংস্থা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সংস্থা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ৫ বছরে মোট ২০,০০০ কিলোমিটার খাল খননে আগামী বছর থেকে এ ৪ সংস্থার পক্ষ থেকে নতুন প্রকল্প নেওয়া হবে। এর মধ্যে কোন সংস্থা কত কিলোমিটার খাল খনন করতে পারবে সেটা নির্ধারণে কাজ চলছে। চলমান প্রকল্পের অধীন ৭,৪০২ কিলোমিটার খাল খনন করা হবে। নতুন প্রকল্প নিয়ে আরও খনন করা হবে ১২,৫৯৮ কিলোমিটার খাল। খাল শুধু খনন যন্ত্র বা এক্সক্যাভেটর দিয়ে নয়, স্থানীয় মানুষের মাধ্যমে খননের সিদ্ধান্তও আছে, যাতে কর্মসংস্থান বাড়ে। খনন করা খালের দুই পাশে ফল গাছ রোপণ করা এবং খনন করা মাটি যাতে আবার খালে না পড়ে তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।